গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে খুবই বাজেভাবে ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, বিশেষ করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। এবং বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও আমরা দেখেছি গত কয়েকদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে খুবই কুরুচিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে সভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গাতে, সব জায়গাতেই তিনি নেতাজিকে নিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, বলা যেতে পারে রীতিমতো নেতাজিকে অপমান করছেন। তিনি তো এমনটাও মন্তব্য করেছিলেন যে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের সৈনিক ছিল। এছাড়াও বিজেপির সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে দেশদ্রোহী বলেও অপমান করেন। এবং এত কিছু ঘটনা ঘটার পরেও কিন্তু আমাদের রাজ্য সরকার একদমই চুপ ছিল। তবে এ নিয়ে এবারে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যারা নেতাজিকে নিয়ে অপমানজনক কথা বলছেন, নেতাজিকে অপমান করার দুঃসাহস দেখিয়েছেন, তা কিন্তু একদমই ভালো না। এটা আমি একদমই ভালোভাবে নিচ্ছি না। এখনই ক্ষমা চেয়ে পোস্ট করুন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, যারা নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাজে পোস্ট করেছেন, সেই পোস্ট যদি ডিলিটও করে দেন, তাও কিন্তু ব্যবস্থা নেবে পুলিশ। সাইবার সেলকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছি। পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না। প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে দেখার বিষয় থাকবে, যারা এতদিন নেতাজিকে নিয়ে কুরুচিকর পোস্ট করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, তারা ক্ষমা চায় কিনা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, বিশেষ করে অনন্ত মহারাজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, রাজ্য সরকার কি ব্যবস্থা নেয়।